পৃথিবীর রাজনীতি বর্তমানে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিবর্তনশীল। কেউ যুদ্ধ দিয়ে, কেউ অর্থনীতি দিয়ে, আবার কেউ কূটনীতির শক্তি দিয়ে বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করছে। এই বিশ্বে মুসলিম শাসকদের অনেকেই শুধু তাদের দেশ নয়, পুরো অঞ্চলের ভাগ্য গড়ে দিচ্ছেন। তারা কেউ তেলের রাজা, কেউ পরাশক্তির মিত্র, আবার কেউ শান্তি এবং উন্নয়নের প্রতীক, আবার কেউ বিশ্ব রাজনীতির কঠিন খেলোয়াড়। আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 10 জন মুসলিম শাসকদের সম্পর্কে, যাদের এক সিদ্ধান্তে বদলে যেতে পারে পৃথিবীর ভবিষ্যৎ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তালিকার নম্বর 10-এ রয়েছেন সালমান বিন আব্দুল আজিজ। তিনি হলেন বর্তমান সৌদি আরবের বাদশাহ। তিনি আরব রাজনীতির প্রবীণতম নেতা। তার নেতৃত্বে সৌদি আরব শুধু ধর্মীয় নয়, আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি প্রমাণ করেছেন ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে মুসলিম দেশও হতে পারে বৈশ্বিক পরাশক্তি। সালমান বিন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছিলেন 1935 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 89 বছর। তিনি 2011 সাল থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তারও আগে 1963 সাল থেকে 2011 সাল পর্যন্ত রিয়াদ প্রদেশের গভর্নর ছিলেন। তিনি 2015 সালে তার সৎ ভাই বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের পরিবর্তে সৌদি আরবের বাদশাহ হন। এছাড়াও তিনি ইসলামী বিশ্বের 2 পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক হিসেবে দায়িত্বে আছেন। এরপর নম্বর 9-এ রয়েছেন শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির বাদশাহ। আবুধাবির এই শাসক আধুনিক মধ্যপ্রাচ্যের স্থপতি হিসেবে পরিচিত। তিনি তেলের উপর নির্ভরতা কমিয়ে শিক্ষা, বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করেছেন। 2021 সালে আমিরাত প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে উপগ্রহ পাঠায়, সেটিও তার স্বপ্নের ফল। তার নেতৃত্বে বর্তমানে আরব আমিরাত এক স্মার্ট প্রযুক্তি নির্ভর ইসলামী আধুনিক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে। মোহাম্মদ বিন জায়েদ জন্মগ্রহণ করেছিলেন 1961 সালে। তার বর্তমান বয়স 64 বছর। তিনি 2022 সালে শেখ খলিফা বিন জায়েদের মৃত্যুর পর আবুধাবির শাসক হন এবং পরবর্তীতে তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2019 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে সবচেয়ে শক্তিশালী আরব শাসক এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে চিহ্নিত করে। এরপর নম্বর 8-এ রয়েছেন কিং ষষ্ঠ মুহাম্মদ। তিনি হলেন মরক্কোর বর্তমান বাদশাহ। রাজত্ব গ্রহণের পর থেকেই তিনি শুধু ক্ষমতার ব্যাঙ নয়, দেশের জনগণের পাশে দাঁড়ানো নেতা প্রমাণ করেছেন। তিনি বিশ্বাস করেন রাজা শুধু সিংহাসনের জন্য নয়, মানুষের জীবন সহজ করার জন্য। মরক্কোকে অর্থনীতি, শিক্ষা এবং পর্যটনে উন্নত করা তার প্রধান লক্ষ্য। ষষ্ঠ মুহাম্মদ 1963 সালে মরক্কোর আলাউট রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন। তার বর্তমান বয়স 62 বছর। তার পিতা দ্বিতীয় হুসাইনের মৃত্যুর পর 1999 সালে তিনি ক্ষমতায় আসেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খেলোয়াড়দের সাথে মরক্কোর সম্পর্ক জোরদার করেছিলেন। এছাড়াও তিনি আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক রেখে মরক্কোকে অর্থনৈতিকভাবে আফ্রিকার একটি শক্তিশালী দেশে পরিণত করেছেন। এরপর নম্বর 7-এ রয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদ। তিনি মালয়েশিয়ার রাজনীতির এক প্রখ্যাত মুখ, যিনি দেশের গণতন্ত্র এবং নৈতিক নেতৃত্বের প্রতীক। তিনি শুধু নেতা নন, একজন দার্শনিক ও শিক্ষাবিদ। মালয়েশিয়ায় তার নেতৃত্বে দেশ পেয়েছে স্থিতিশীলতা এবং নৈতিক রাজনীতি। এছাড়াও তিনি বারবার বলেছেন মুসলিম দেশগুলোকে উন্নয়ন, গণতন্ত্র এবং মানবাধিকারকে একসাথে এগিয়ে নিতে হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের তরুণরা তাকে আধুনিক ইসলামী দার্শনিক ও নৈতিক নেতা হিসেবে দেখছে। আনোয়ার ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন 1947 সালে। তার বর্তমান বয়স 78 বছর। তিনি মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টি সংগঠিত করেন এবং 2022 সালে তিনি মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর নম্বর 6-এ রয়েছেন আবদেল ফাতাহ আল সিসি। তিনি হলেন মিশরের বর্তমান প্রেসিডেন্ট, যার পুরো নাম আবদেল ফাতাহ সায়েদ হোসেন খলিল আল সিসি। তিনি মিশরকে মধ্যপ্রাচ্যের সামরিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে মিশর আফ্রিকার অর্থনীতিতে শীর্ষে এবং আন্তর্জাতিকভাবে পশ্চিমা ও আরব বিশ্বের ভারসাম্য রক্ষা করছে। তিনি বলেন একটি স্থিতিশীল ইসলামী রাষ্ট্রই শান্তির ভিত্তি। আল সিসি জন্মগ্রহণ করেছিলেন 1954 সালে। সেই হিসেবে তার বয়স 71 বছর। তিনি 2014 সাল থেকে মিশরের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। পূর্বে তিনি মিশরের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান ছিলেন। তার নেতৃত্বে মিশর আন্তর্জাতিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে গাজা যুদ্ধের অবসান ঘটাতে তার ভূমিকা অপরিসীম। এরপর নম্বর 5-এ রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি হলেন কাতারের নবম আমির। তিনি কাতারের পূর্ববর্তী আমির হামাদ বিন খলিফার চতুর্থ পুত্র।
2013 সালে তার পিতা সিংহাসন ত্যাগ করলে তিনি কাতারের বর্তমান শাসক নির্বাচিত হন। তাকে বলা হয় একজন কূটনৈতিক মাস্টার প্লেয়ার। ছোট দেশ কাতারকে তিনি পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের এক প্রভাবশালী শক্তিতে। আল জাজিরা মিডিয়া 2022 সালের বিশ্বকাপ আয়োজন এবং বৈশ্বিক বিনিয়োগ সবকিছুই তার দূরদর্শী পরিকল্পনার ফল। তিনি মুসলিম বিশ্বের ঐক্য, শিক্ষা এবং আধুনিকতার এক প্রতীক। এছাড়াও 2022 সালে তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম হিসেবে গণ্য করা হয়েছিল। মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার যে কোনো সংঘাতে তার নেতৃত্বে কাতার মধ্যস্থতা ভূমিকা পালন করে। তিনি প্রমাণ করেছেন ছোট দেশও প্রভাবশালী কূটনীতিক হতে পারা সম্ভব যদি নেতৃত্বে দৃঢ়তা, দূরদর্শিতা এবং কৌশল থাকে। এরপর নম্বর 4-এ রয়েছেন আবদুল্লাহ বিন আল হুসাইন। তিনি হলেন জর্ডানের বর্তমান বাদশাহ। তাকে দ্বিতীয় আবদুল্লাহ বলা হয়। তিনি জর্ডানকে শুধু দেশ হিসেবেই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। জর্ডানকে কূটনীতি, শান্তি আলোচনায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় কেন্দ্রীয় ভূমিকা রাখার ক্ষমতা দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন শক্তি শুধু সামরিক নয়, কূটনীতি ও সংলাপে প্রকৃত প্রভাব তৈরি করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক সব ক্ষেত্রে শান্তি রক্ষায় জর্ডানের ভূমিকা অতুলনীয়। দ্বিতীয় আবদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে। তার বর্তমান বয়স 63 বছর। পিতা হুসাইন বিন তালালের মৃত্যুর পর 1999 সালে তিনি ক্ষমতা লাভ করেন। তিনি হাশিমি রাজপরিবারের সদস্য। এই পরিবার 1921 সাল থেকে জর্ডান শাসন করে আসছে এবং তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলা হয়। এরপর নম্বর 3-এ রয়েছেন আলী খামেনি। তিনি হলেন একজন ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু এবং বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা। তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনি। তিনি ইরানের রাজনীতির এক স্থির ও শক্তিশালী কেন্দ্রবিন্দু। খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের কূটনীতিতে স্থিতিশীলতা এবং প্রভাব তৈরি করেছে। তিনি দেখিয়েছেন ধর্ম ও দেশের মিলিত দিক নির্দেশনা আন্তর্জাতিক মঞ্চে প্রভাব বিস্তার করতে পারে। ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননের রাজনৈতিক সংঘাতে ইরানের অবস্থান তার নেতৃত্বের সঙ্গে জড়িত। খামেনি ইরানের অভ্যন্তরীণ নীতি এবং আঞ্চলিক কৌশল দুটোই গাইড করেন, যার ফলে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান ধরে রেখেছে। আলী খামেনি জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে। তিনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন এবং পিতা রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ভূষিত হন। এরপর নম্বর 2-এ রয়েছেন মোহাম্মদ বিন সালমান। তিনি হলেন সৌদি আরবের যুবরাজ, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। তিনি আল সৌদ রাজদরবারের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান। তিনি শুধু সৌদি আরবের রাজপরিবারের উত্তরাধিকারী নন, বরং মধ্যপ্রাচ্যের সবচেয়ে দূরদর্শী ও সাহসী নেতা। 2017 সালে ক্ষমতার শীর্ষে আসার পর থেকে তিনি বদলে দিয়েছেন সৌদি আরবের চেহারা। ভিশন 2030 প্রকল্পের মাধ্যমে দেশকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে আধুনিক অর্থনীতির পথে নিয়ে গেছেন। তিনি নিয়ম সিটি, স্মার্ট সিটি, রোবোটিক ট্যুরিজম সবকিছু বাস্তব করেছেন মরুভূমির বুকে। তিনি একদিকে পশ্চিমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেছেন, অন্যদিকে ইসলামিক বিশ্বে নেতৃত্ব ধরে রাখছেন এবং তিনি সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ। এরপর নম্বর 1-এ রয়েছেন রিচেপ তাইপ এরদোয়ান। তিনি হলেন তুরস্কের 12তম রাষ্ট্রপতি, যিনি 2002 সাল থেকে একটানা বেশ কয়েক বছর তুরস্কের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আধুনিক তুরস্কের স্থপতি, যার নেতৃত্বে অটোমান ঐতিহ্য আবার ফিরে এসেছে বিশ্ব মানচিত্রে। এরদোয়ান কেবল রাজনীতিক নন, তিনি এক প্রতীক। তুরস্ককে সামরিক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী করেছেন এবং ড্রোন প্রযুক্তিতে দেশকে বিশ্বের অন্যতম শক্তি বানিয়েছেন। তার নেতৃত্বে মুসলিম বিশ্বের কণ্ঠস্বর আরও শক্ত হয়েছে। ফিলিস্তিন, সিরিয়া কিংবা আজারবাইজান সব ক্ষেত্রেই তুরস্কের উপস্থিতি স্পষ্ট। তিনি বারবার বলেন, আমরা হাল ছাড়ব না, ইসলামী বিশ্ব একদিন ঐক্যবদ্ধ হবে। তো এই 10 জন মুসলিম শাসকই আজকের বিশ্বের পরিবর্তনের কেন্দ্রবিন্দু। তাদের সিদ্ধান্তে নির্ভর করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, এমনকি বৈশ্বিক শান্তির দিক নির্দেশনা। তো এই 10 জন নেতার মধ্যে আপনার কাছে কে সেরা নেতা মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী 15টি মুসলিম বিমান বাহিনী সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।